গুড আফটারনুন সবাইকে। ব্যাচের কি নাম? তাহলে প্রথম শুরু করি আমাদের যে টপার তিথিকে দিয়ে। নিয়মটা শুনে রাখো, আমি ইন্ডিভিজুয়াল প্রশ্ন ধরবো ডেলের গ্রুপ ডি স্পেশাল সায়েন্স। তিথি যদি না পারে হাত তুলবে, ঠিক আছে? আমি ধরবো। তিথি যদি না পারে আমরা হাততালি দিয়ে ওকে মোটিভেট করব। যে হাততালি দেবে না নেক্সট প্রশ্ন আমি তাকে করব, ঠিক আছে? প্রথম প্রশ্ন তিথি, এগুলো তো অপশন নেই না। চলো, তিথি বলের একক কি? অপশন নেবে? বেশ, নিউটন তো বটেই, নিউটন বাদ দিয়ে আরেকটা তোমাকে বলতে হবে। নিউটন তো বটেই একটা, নিউটন ছাড়া আরেকটা আছে। অপশন দিচ্ছি আমি, কোনো অসুবিধা নেই। না, গ্রাম পার সেকেন্ড, কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার, গ্রাম পার সেকেন্ড স্কোয়ার, কিলোগ্রাম পার সেকেন্ড। বলের এসআই একক এটা। আরে দুর্দান্ত, ভেরি গুড। কি হাততালি তো আমরা দেবো না, পারলে কিন্তু আমি হাততালি দেবো না বলে দিলাম, নিয়মটা আলাদা। না পারলে আমরা তাকে হাততালি দিয়ে মোটিভেট করব। আচ্ছা রাহুল, ফোনটাতে কি করছো তুমি বলো আগে। ফোনটা ইমিডিয়েট ব্যাগে ঢোকাও। নেক্সট প্রশ্ন সুপ্রিয়া তুমি বলবে। একদম সহজ প্রশ্ন করছি। অ্যাম্পিয়ার সেকেন্ড হলো কিসের একক? শিওর? অপশন চারটে দিচ্ছি, আমাকে বলো। ভোল্টেজ, ক্ষমতা, আধান, শক্তি। অ্যাম্পিয়ার সেকেন্ড কিসের একক? ক্ষমতা, ভোল্টেজ, আধান, শক্তি। বলো। কারেক্ট, বেঁচে গেলে। ও প্রায় কেঁদেই ফেলতো, ওর চোখে জল প্রায় চলেই এসেছিল, ওর চোখ দিয়ে প্রায় জল গড়াচ্ছিল। নেক্সট প্রশ্ন দেবাশিস বলো। চাপের এসআই একক কি? খুব সহজ, পাস্কাল। ভেরি গুড। নেক্সট প্রশ্ন আমি দেখতে পাচ্ছি সাথী, এইদিকে তাকাও। একজন আমাদের ক্লাসের প্রান্তে বসে আছে, তুমি প্লিজ উত্তরটা দিয়ে তাকে খুশি করো। বলো, ওজনের এসআই একক কি? কিলোগ্রাম, নিউটন, গ্রাম, ডাইন। ওজনের এসআই একক কি? কিলোগ্রাম, নিউটন, গ্রাম, ডাইন। বলো। নিউটন। কেউ কি বললো? নিজে বললে? কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। নেক্সট প্রশ্ন নাজি ভাই। সালাম আলাইকুম। বলো নাজি ভাই, বলো দেখি, তড়িৎ আধানের এসআই একক কি? তড়িৎ আধানের এসআই একক কি? তুমি অপশন নিতে পারো। বেশ, কেউ বলবি না, ওকে পারতে দে, লজ্জা পেতে দে। ভোল্ট, কুলম, কেলভিন, কিলোগ্রাম। দুর্দান্ত, ভেরি গুড। সরস্বতী কেমন আছো? বেশ, বলো। সরস্বতী, তোমাকে সব থেকে সোজা প্রশ্নই করছি। ব্যারোমিটার দিয়ে কি মাপা হয়? না, তিনটে অপশন দিচ্ছি। জলের গভীরতা, বায়ুর চাপ, ভূমিকম্পের তীব্রতা। ভূমিকম্পের তীব্রতা। আমরা ওকে উৎসাহিত করব। বায়ুর
চাপ বাবা, এইটা না পড়ার নিদর্শন। কবে পড়বি সরস্বতী, কবে পড়বি? তোকে আমি আর একটা সুযোগ দিচ্ছি, তোকে আমি আবার একটা সুযোগ দিচ্ছি, ভয়ের কোনো কারণ নেই। আমি যতক্ষণ তোর চোখে জল না পড়ছে আমি ধরবো। আমার মনে হচ্ছে চোখের জলটা এসে গেছে প্রায়। দাঁড়া, বল। শব্দ দূষণ পরিমাপ করা হয়, পারবি এটা, কেউ বলবি না, ওকে পারতে দে। ওই নাও পারে ও লজ্জা পেতে দে, এটা কাজে লাগবে। শব্দ দূষণ পরিমাপ করা হয় কোন এককে? ডেসিবেল, জুল, অ্যাম্পিয়ার, ওহম। শোনা শোনা লাগছে একদম। বাহ, যে পারলো এটার জন্য একটা হাত তালে। ভেরি গুড, ভেরি গুড। নেক্সট প্রশ্ন আমি জিজ্ঞাসা করব ঐশ্বরিয়া। অনেক অভিযোগ, অনেক কষ্টর মনে জমে আছে, যাই হোক, চলো বলো। বলো দেখি, মাল্টিমিটার গঠিত হয় কোন দুটি জিনিসের? ওরে বাপরে বাপরে, এটার জন্য হাততালি দরকার আছে ভাই। সব জায়গায় হাততালি দরকার নেই, কিছু কিছু জায়গায় হাততালি প্রাপ্য। বেশ, নেক্সট প্রশ্ন আমি জিজ্ঞাসা করব মন্দিরা বাগ। না পারলে কিছু বলার নেই, বলো। টেকোমিটার দিয়ে কি জানা যায়, বা টেকোমিটার ব্যবহার করা কি জন্য? চারটে অপশন দিচ্ছি। আরপিএম মানে ঘূর্ণন প্রতি মিনিট জানতে, টাকের মানে আমাদের মাথার টাক কি হলো, মাথার টাকের পরিমাপ জানতে, দেন হচ্ছে দূরত্ব জানতে, না গতিবেগ জানতে? টেকোমিটার দিয়ে কি পরিমাপ করা হয়? একটা হচ্ছে আরপিএম, যেটাকে আমরা বাংলায় বলি ঘূর্ণন প্রতি মিনিটে। সেকেন্ড হচ্ছে টাকের পরিমাপ জানতে। থার্ড হচ্ছে দূরত্ব পরিমাপ করতে। আর ফোর্থ হচ্ছে গতিবেগ পরিমাপ করতে। আরপিএম, বেঁচে গেলি, ভেরি গুড। পড়ে এসেছিলি? নেক্সট প্রশ্ন রাহুল, দাঁত মুখ টিপে বসে আছে। রাহুল বলো, কোন যন্ত্রটি সাবমেরিনে সমুদ্র স্তরের উপরের জিনিস দেখতে ব্যবহৃত হয়? চারটে অপশন। পাইরোমিটার, এপিডিয়াস্কোপ, পেরিস্কোপ, দূরবীন। আবার বলবো? আমি বলার সময় আবার উত্তরটা জেনে নিই না, এদিক ওদিক করে দেখি, আর ভয় লাগে, দেখে দেখে বলতে হবে। সেটা হচ্ছে কোন যন্ত্রটি সাবমেরিনে সমুদ্রস্তরের উপরে জিনিস দেখতে ব্যবহৃত হয়? ওকে হেল্প করিস না, ও না পারলেও ও লাভ হবে। পাইরোমিটার, এপিডিয়াস্কোপ, পেরিস্কোপ, দূরবীন। বল। পেরিস্কোপ। কিন্তু হাতটাই তোরা কেন দিলি? ঋতিকা, তোমার মা কিন্তু আমাকে বলে দিয়েছে, দিদি কিন্তু বলে দিয়েছে যে পড়া না করলে কিন্তু মারধর করতে। আমি মারি না, আমি অপমান করি, এমন মারি, এমন অপমান করি যেন মারাটা মনে হয় ভালো। বলো, সব থেকে সহজ প্রশ্ন করছি তোমাকে আজকে। আলোকবর্ষ দিয়ে কি মাপা হয়? আলোকবর্ষ দিয়ে কি মাপা হয়? অপশন চাইলে দিতে পারি, দেবো। সময়কাল মাপা হয়, আলোর তীব্রতা মাপা হয়, ভর মাপা হয়, আর মহাকর্ষীয় দূরত্ব মাপা হয়। আলোকবর্ষ দিয়ে কি মাপা হয়? সেই একটা গান আছে না, তারাও কত আলোকবর্ষ দূরে, তুমি এই গানটা থেকে তুমি নিতে পারো। আবার বলছি, আরে ওকে হেল্প করিস না, ও চেষ্টা করো। নিচের কোনটির একক হলো আলোকবর্ষ? সময়, আলোর তীব্রতা, ভর, আর মহাকর্ষীয়
দূরত্ব। বলো, যেটা মনে হচ্ছে বলো। খুব বাঁচা বেঁচে গেলে মহাকর্ষীয় দূরত্ব বেঁচে গেলে যাই হোক। নেক্সট প্রশ্ন, সিনজি। এই নতুন ক্যান্ডেলগুলো কারা আছে যে? দাঁড়া, সিনজি বলতে হবে, চেষ্টা করলাম। বলো, কোনো বস্তুর দূরত্ব শূন্য হলে বস্তুটির স্মরণ কত হবে? অপশন লাগবে? বেশ। ধনাত্মক হবে, ঋণাত্মক হবে, 100 হবে, 0 হবে? 0 হবে। বাহ। নেক্সট প্রশ্ন, তোমার নাম কি? সৌভিক। বলো, একদম সহজ প্রশ্ন। স্থান পরিবর্তনের হারকে কি বলা হয়? ত্বরণ, সরণ, দূরত্ব, গতিবেগ। স্থান পরিবর্তনের হারকে কি বলা হয়? গতি নয়, গতিবেগ বলা হয়। নতুন ছেলে, তাই আমি তো কিছু বললাম না। কিরণ, একটু মুখটা তাকাও ভাই প্লিজ। বলো, বাবা দেখছে কিন্তু এটা। স্মরণ বাই, না বাদ দাও, ক্যান্সেল। না, স্মরণের, আচ্ছা, স্মরণের এসআই একক কি? স্মরণ বা দূরত্বের এসআই একক কি? অপশন দেবো? সেন্টিমিটার, কিলোমিটার, লিটার, মিটার। স্মরণের এসআই একক কি? লিটার, মিটার, সেন্টিমিটার, কিলোমিটার। আমাদের সহজ না, কাছাকাছি, মিটার। নেক্সট প্রশ্ন, মধুমিতা। মধুমিতা বলবে, সেটা হচ্ছে, বলো দেখি, গ্যালন ব্যবহৃত হয় কি জন্য? গ্যালন। প্রশ্নটা অপশনগুলো শোনো। বেগের জন্য, একটি পাত্রের রঙের কালারের জন্য, আয়তন পরিমাপের জন্য, নাকি ওজনের জন্য? আয়তন, কারণ গ্যালন হয় না, দুধ বা জল হয় না, দুধটা ইউজ করি। সময় বেশি নেই, আমি বিপাশাকে দিয়ে এই প্রশ্নটা শেষ করবো, বাকিদেরকে আবার নেক্সট দিন, আমার মনে আছে, আমার চিন্তা নেই। বলো, বিপাশা বিভব প্রভেদ এর এসআই একক কি? কুলম্ব, জুল, ভোল্ট, ওয়াট। বিভব প্রভেদের এসআই একক কি? কুলম্ব, জুল, ভোল্ট, ওয়াট। বল, কেন পারবি না? বলো, বল বল। ভোল্ট। বেশ, সবার জন্য একটা হাততালি। থ্যাংক ইউ।